কীর্তিমান সন্দীপ ঘোষ, তার নামের সঙ্গে দুর্নীতি শব্দটা যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। স্বাস্থ্য দফতরে বিভিন্ন ক্ষেত্রে তিনি তো দুর্নীতি করেইছেন। ওষুধ ক্ষেত্রে দুর্নীতি থেকে শুরু করে, টেন্ডার দেওয়া নিয়ে দুর্নীতি থেকে শুরু করে, তার দুর্নীতির যে খতিয়ান তা যত বলা হয় ততই যেন কম। তবে এবার যেটা জানা যাচ্ছে যে শুধু স্বাস্থ্যক্ষেত্র নয়, তিনি নাকি পূর্ত দফতরকেও একইভাবে নাকানি চোবানি খাইয়েছেন। মানে ভাবতে পারছেন কতদূর দুর্নীতির জাল বিস্তৃত রয়েছে। আরজি করে অভয়াকাণ্ডের পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুর্নীতি একের পর এক প্রকাশ্যে আসছে। অধ্যক্ষ থাকাকালীন একের পর এক নিয়ম ভেঙে কার্যত হাসপাতালটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন সন্দীপ ঘোষ। হাসপাতালের বজ্র থেকে শুরু করে মৃতদেহের রেজিস্টার লোপাট করা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বাইরে বিক্রি করে দেওয়া, দাবিহীন দেহগুলিকে বেসরকারি হাসপাতালে বিক্রি করে দেওয়া সহ নানান অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দুর্নীতি ইস্যুতে আগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার সিবিআই এর হাতে উঠে এসেছে আরজি করের এই অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, হাসপাতালের নির্মাণ কাজের বিষয়েও তিনি নাকি পূর্ত দফতরকে না জানিয়ে নিজের ঘনিষ্ঠ ঠিকাদারকে কাজ পাইয়ে দিতেন। আসলে কি হয়েছে সেটাই আপনাদেরকে বলি। যে কোনো সরকারি হাসপাতাল থেকে শুরু করে সরকারি ভবনের নির্মাণ কাজ, সংস্কার, এই সমস্ত কিছু করতে গেলে সেই কাজ কিন্তু রাজ্য সরকারের পূর্ত দফতরকে দিয়েই করানোর কথা। প্রথমে কাজের সমীক্ষা করে কত খরচ হয়েছে সেই এস্টিমেট দেওয়ার কথা পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারদের, এরপর কাজ শুরুর কথা। কিন্তু অভিযোগ, সন্দীপ ঘোষ নাকি পূর্ত দফতরকে এড়িয়ে হাসপাতালের যে কোনো সংস্কারের কাজ একেবারে ঘুর পথে নিজের ঘনিষ্ঠ ঠিকাদারদের দিয়ে করিয়ে নিতেন। আর সেই কাজ বাবদ পাওয়া মোটা অঙ্কের কমিশন ঢুকতো তার পকেটেই। ধরুন হাসপাতালের শৌচাগার কিংবা বিল্ডিং সংস্কার কিংবা ইলেকট্রিক্যাল বিভাগে কোনো কাজের দরকার, তখন তিনি 1 লক্ষ টাকারও কম করে কাজগুলো ভাগ করে ছোট্ট ছোট্ট ওয়ার্ক অর্ডার পাশ করিয়ে সেই কাজের বরাত দিতেন নিজের ঘনিষ্ঠ ঠিকাদারদের। এমনই সব অভিযোগ উঠছে। ভাবতে পারছেন কি সাংঘাতিক ব্যাপার। খোদ নিজে একটি সরকারি হাসপাতালের অধ্যক্ষ পদে থেকে সরকারি দফতরে এইভাবে তিনি ফাঁকি দিচ্ছেন। কি বিপুল পরিমাণের টাকা ঘুরপথে তার পকেটে ঢুকেছে। পদে থাকার জন্য ক্ষমতা বলে গোটা বিষয়টাই নাকি করেছেন সন্দীপ ঘোষ। ইতিমধ্যেই এই বিষয়ে টেন্ডারের নানান নথি নাকি হাতে এসেছে সিবিআই এর আধিকারিকদের। আরজি কর হাসপাতালে বিভিন্ন আলমারি থেকে, এমনকি সন্দীপ ঘোষের বাড়ি থেকে উদ্ধার হওয়া নথি থেকে এই বিষয়গুলি নজরে এসেছে। প্রসঙ্গত, সন্দীপ ঘোষ, তার ঘনিষ্ঠ ভেন্ডার সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং প্রাক্তন বডিগার্ড আফসার খানের নামও এই বিষয়ে উঠে এসেছে। এই 3 জনের মধ্যে গ্রেফতারও করা হয়েছে 3 জনকেই। কয়েকটি কাগজের সংস্থাও খোলা হয়েছিল বলে অভিযোগ, যার আসল নিয়ন্ত্রণ সেই সন্দীপ ঘোষেরই হাতে ছিল। যদিও সন্দীপ ঘোষের আইনজীবী পরিষ্কার জানাচ্ছেন যে তার মক্কেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কিন্তু ঠিক নয়। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এবার আরজি করে নতুন তথ্য বেরিয়ে এলো, ব্লাড টেস্টেও নাকি দুর্নীতি হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাক্তন যিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তিনি কিন্তু বেশ সমস্যার কবলে পড়েছেন। এবং এই মুহূর্তে সবথেকে বড় যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্য যেটাকে বলা হয় টাকা তছরূপ, সেটার জন্য কিন্তু ইতিমধ্যেই সিবিআই তাকে গ্রেফতার করেছে। এবং সিবিআইয়ের তরফে তিনি গ্রেফতার হয়েছেন অভয়াকাণ্ডের জন্য তথ্য প্রমাণ লোপাটের কারণে। এবং এই মুহূর্তে একের পর এক দুর্নীতি কিন্তু আরজি কর হাসপাতাল থেকে বেরিয়ে আসছে। এবং তার মধ্যে আরও একটি দুর্নীতি, যেটা কিনা রক্ত পরীক্ষা দুর্নীতি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই ভাবছেন যে কিভাবে এই দুর্নীতি হতে পারে, রক্ত পরীক্ষার মাধ্যমে কিভাবে দুর্নীতি চলতে পারে একটি হাসপাতালে, সেই প্রশ্ন অনেকের মনেই উঠছে। এবং বলে রাখি যে রক্ত পরীক্ষা বলতে সুগারের রক্ত পরীক্ষা, ডায়াবেটিস, তার পাশাপাশি ইউরিয়া, ক্রিয়েটিনিন, এই ধরনের রক্ত পরীক্ষাতে দুর্নীতি যে হচ্ছিল সেটা কিন্তু এই মুহূর্তে প্রকাশ্যে চলে এসছে। এবং হাসপাতাল সূত্রে খবর যে সন্দীপ ঘোষ যখন অধ্যক্ষ ছিলেন তখন তার যারা সাঙ্গপাঙ্গ ছিলেন, তার যারা ডান হাত বা হাত ছিলেন, তারা কিন্তু এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন। এবং মূলত কিন্তু হাউস স্টাফ, ডাক্তার, সিনিয়র কয়েকজন, যেমন আমরা জানি যে এই মুহূর্তে থ্রেট কালচারের জন্য কিন্তু 51 জনের নাম তালিকা জমা পড়েছে
হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, এবং অভ্যন্তরীণ যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি এই মুহূর্তে 51 জনকে দফায় দফায় ডেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তাদের কি সমস্যা ছিল এবং তার পাশাপাশি তারা কেন এমনটা করেছেন, এবং তাদের দিকটা জানার জন্য এই মুহূর্তে কিন্তু সেই তদন্ত চলছে, সেই প্রক্রিয়া এই মুহূর্তে চলছে। এবং তারই মধ্যে চিহ্নিত করা হয়েছে যে কোথাও গিয়ে 12 থেকে 13 জন কিন্তু একেবারে এই দুর্নীতিগুলোর সঙ্গেও যুক্ত ছিলেন এবং সন্দীপ ঘোষের একেবারে কাছের লোক ছিলেন। এবং এই মুহূর্তে রক্ত পরীক্ষার যে দুর্নীতি, সেই দুর্নীতির কথা সামনে আসছে এবং কোথাও গিয়ে যে রক্ত পরীক্ষায় যে সরঞ্জাম ব্যবহার করা হয়, যে সিরিঞ্জ ব্যবহার করা হয়, যে বায়োমেডিক্যাল জিনিসপত্র ব্যবহার করা হয়, সেইগুলোর কিন্তু এবারে দুর্নীতির কবলে পড়েছে। এবং কোথাও গিয়ে জানা যাচ্ছে যে ঠিক বছর কয়েক আগে নথি অনুযায়ী প্রায় 22 লক্ষ টাকা কিন্তু দুর্নীতি হয়েছে আরজি কর হাসপাতালে, এবং সেটা কিন্তু বায়োমেডিক্যাল প্রোডাক্টসের ওপরে। কোথাও গিয়ে সেটা সিরিঞ্জ হতে পারে, গজ হতে পারে, তুলো হতে পারে, তার পাশাপাশি বিভিন্ন মেডিসিন হতে পারে, স্পিরিট হতে পারে। এবং সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে সত্যি খুবই দুঃখের যে কোথাও গিয়ে একের পর এক দুর্নীতি সামনে আসছে। আমরা শুনেছি টেন্ডার দুর্নীতি, ক্যান্টিনের টেন্ডার, বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন মদের বোতল পাওয়া যাওয়া, এবং তার পাশাপাশি বিভিন্ন ব্যবসা গড়ে উঠেছিল আরজি কর হাসপাতালকে কেন্দ্র করে। এবং এই মুহূর্তে যেটা সব থেকে বড়, যে কোথাও গিয়ে রোগীদের চিকিৎসার বিষয়, রোগীদের রক্ত পরীক্ষা, রোগীদের চিকিৎসা, রোগীদের সঠিকভাবে রক্ত পরীক্ষা হওয়া, সঠিকভাবে বিষয়টি বেরোনো, এবং তার পাশাপাশি ডায়াগনোসিস হওয়া, তার পাশাপাশি ট্রিটমেন্ট হওয়া, এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে দুর্নীতির যে চিত্র, সেই চিত্র ধরা পড়ছে। এবং তার পাশাপাশি কিন্তু সেই খবর আসছে হাসপাতাল সূত্র মারফত, এবং সিবিআই কিন্তু ইতিমধ্যেই সূত্র মারফত যা খবর বিভিন্ন বিষয়ে লিড পেয়েছে, এবং কোথাও গিয়ে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর কি কি জমা পড়ে, চার্জশিটে কি কি থাকে, কোর্টে কি কি জমা দেয় সিবিআই, সেটাই কিন্তু এখন দেখা। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ যখন সামনে আসছে, এবার জানা যাচ্ছে যে পূর্ত দফতরকেও তিনি রীতিমতন ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছেন। দুর্নীতি ইস্যুতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। এবার সিবিআই এর হাতে উঠে এসেছে এই প্রাক্তন অধ্যক্ষ সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, হাসপাতালের নির্মাণ কাজের বিষয়ে তিনি পূর্ত দফতরকে না জানিয়ে নিজের ঘনিষ্ঠ ঠিকাদারদেরকে দিয়ে কাজ পাইয়ে দিতেন। আসলে সরকারি হাসপাতাল থেকে শুরু করে সরকারি ভবনের নির্মাণ কাজ সংস্কার করতে গেলে সেই কাজ কিন্তু রাজ্য সরকারের পূর্ত দফতরকে দিয়েই করানোর কথা। প্রথমে কাজের সমীক্ষা করা হয়, কত খরচ হবে তার এস্টিমেট পূর্ত দফতরকে দেওয়া হয়, তারপর সেখান থেকে কাজ শুরু। কিন্তু এখানেও দুর্নীতি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।